দুই নারীর মিলনে রাজা ভগীরথের জন্ম কাহিনী। অনেককাল আগের কথা, ত্রেতা যুগের পুণ্যভূমি অযোধ্যা, যে রাজ্যে সূর্য বংশের প্রতাপ দিগন্ত বিস্তৃত ছিল, সেখানে হঠাৎ নেমে এলো কালবৈশাখীর কালো মেঘ। রাজা সগরের 60,000 পুত্র কপিল মুনির কোপানলে ভস্মীভূত হয়েছেন। তাদের বিদেহী আত্মা মুক্তির আশায় গঙ্গার পবিত্র জলের প্রতীক্ষায় হাহাকার করছে। কিন্তু কোথায় গঙ্গা? গঙ্গা তো স্বর্গের মন্দাকিনী, মর্তে তার চিহ্ন মাত্র নেই। রাজা সগরের পর পৌত্র দিলীপ সিংহাসনে বসলেন। রাজা দিলীপ ছিলেন পরম ধার্মিক ও বীর, কিন্তু তার মনে এক গভীর ক্ষত ছিল। বছরের পর বছর তপস্যা করেও তিনি স্বর্গের গঙ্গাকে মর্তে আনতে পারলেন না। মনের দুঃখে রাজা জরাগ্রস্ত হয়ে পড়লেন। অযোধ্যার রাজপ্রাসাদের এক নির্জন কক্ষে রাজা দিলীপ তার দুই মহিষী চন্দ্রমুখী ও সুমুখীর হাত ধরে দীর্ঘশ্বাস ফেললেন। রাজা দিলীপ বললেন, হে দেবীগণ, আমার আয়ু বুঝি শেষ হয়ে এলো, কিন্তু আমি অভাগা, আমার পিতৃপুরুষদের মুক্তি দিতে পারলাম না। আর তার চেয়েও বড় দুঃখ, এই বিশাল সূর্যবংশের কোনো উত্তরাধিকারী রেখে যেতে পারলাম না। আমার পর কে বসবে এই সিংহাসনে? কে করবে রাজধর্ম পালন? রানীদের চোখে জল, তারা রাজাকে সান্ত্বনা দিতে পারলেন না। কিছুকাল পরেই রাজা দিলীপ নিঃসন্তান অবস্থায় দেহ ত্যাগ করলেন। অযোধ্যার রাজসিংহাসন শূন্য হয়ে গেল। চতুর্দিকে হাহাকার। তবে কি সূর্য বংশের প্রদীপ এখানেই নিভে যাবে? অযোধ্যার এই সংকট দেখে দেবরাজ ইন্দ্র চিন্তিত হয়ে পড়লেন। সূর্যবংশ কোনো সাধারণ বংশ নয়। এই বংশেই ভবিষ্যতে ভগবান বিষ্ণু শ্রীরামচন্দ্র রূপে অবতীর্ণ হবেন। যদি এই বংশ এখানেই শেষ হয়ে যায়, তবে বিধাতার বিধান লঙ্ঘন হবে। দেবতারা ছুটে গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে। অন্যদিকে অযোধ্যার কুলগুরু মহর্ষি বশিষ্ঠ ধ্যানমগ্ন হলেন। তিনি অন্তর্দৃষ্টি দিয়ে বুঝলেন, মহাদেবের ইচ্ছা ছাড়া এই সংকট মোচন সম্ভব নয়। তিনি দুই বিধবা রানীকে ডেকে পাঠালেন। মহর্ষি বশিষ্ঠ, মা জননীরা, তোমরা শোক ত্যাগ করো। বিধাতার লিখন কেউ খণ্ডাতে পারে না, কিন্তু সূর্যবংশ অবিনশ্বর। শিবের আজ্ঞায় আমি তোমাদের এক বিশেষ বিধান দিচ্ছি। রানী চন্দ্রমুখী, হে মুনিবর, আমরা অনাথ, স্বামীহারা এই জীবনে আমাদের আর কি আশা থাকতে পারে? বংশ রক্ষার কোনো পথ কি আর খোলা আছে? মহর্ষি বশিষ্ঠ, অবশ্যই আছে। তোমরা দুই সতী সাধ্বী রানী আজ থেকে পরম অনুরাগে একত্রে বসবাস করো। তোমাদের সখ্য ও নিষ্ঠাই হবে এই বংশের রক্ষার মূল চাবিকাঠি। মহাদেবের আশীর্বাদে তোমাদের এক সন্তান লাভ হবে, যা এই পৃথিবীর সমস্ত নিয়মকে ছাপিয়ে যাবে। মুনির আদেশ শিরোধার্য করে দুই রানী একে অপরের সহায় হয়ে দিন কাটাতে লাগলেন। তাদের মনে তখন কেবল একটি চিন্তা, বংশ রক্ষা এবং পিতৃপুরুষের উদ্ধার। কালক্রমে এক অদ্ভুত ও অলৌকিক ঘটনা ঘটল। কৃত্তিবাসী রামায়ণের বর্ণনা অনুযায়ী কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াই কেবল দেবকৃপায় ও দুই রানীর পারস্পরিক নিবিড় সখ্যের ফলে তাদের মধ্যে একজন গর্ভবতী হলেন। এই সংবাদ যখন প্রজাদের কানে পৌঁছালো, তখন সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। কিন্তু বিধাতার পরীক্ষা তখনও শেষ হয়নি। 10 মাস পূর্ণ হলো। সারা অযোধ্যা প্রতীক্ষায় আছে, কখন আসবে সেই ভবিষ্যৎ রাজা। কিন্তু যখন সন্তান ভূমিষ্ঠ হলো, তখন আনন্দের পরিবর্তে রাজপ্রাসাদে শোকের ছায়া নেমে এলো। রানী জন্ম দিয়েছেন এক অদ্ভুত মাংসপিণ্ডের। সেই শিশুর কোনো হাড় নেই, কোনো অবয়ব নেই, হাত পা নেই, কেবল একতাল জীবন্ত মাংস। রানী সুমুখী, হায় বিধি, এ কি তোমার লীলা!
সূর্যবংশের প্রদীপ কি শেষ পর্যন্ত এই মাংসপিণ্ড হয়ে জন্ম নিল? লোকে কি বলবে? আমরা কি করে এই মুখ দেখাবো? রানীরা লজ্জিত ও ভীত হয়ে সেই মাংসপিণ্ডকে এক গোপন স্থানে লুকিয়ে রাখলেন। তারা ভাবলেন হয়তো তাদের কোনো পূর্বজন্মের পাপে এই অঘটন ঘটেছে। ঠিক সেই সময় অযোধ্যার রাজপথে পদার্পণ করলেন মহাতপস্বী ঋষি অষ্টাবক্র। তার নাম অষ্টাবক্র কারণ তার দেহের 8টি স্থান বাঁকা ছিল, কিন্তু তার দিব্য দৃষ্টি ছিল অমোঘ। তিনি সোজা রাজপ্রাসাদে প্রবেশ করলেন। অষ্টাবক্র মুনি, কোথায় অযোধ্যার রাজমাতা? কেন প্রাসাদে কান্নার শব্দ শোনা যাচ্ছে? আনন্দ করুন, কারণ সূর্য বংশের ত্রাণকর্তা অবতীর্ণ হয়েছেন। রানীরা ভয়ে ভয়ে মুনির সামনে এসে দাঁড়ালেন। কাঁদতে কাঁদতে সব কথা খুলে বললেন। অষ্টাবক্র মুনি, মা, তোমরা ভয় পেও না। যা তোমাদের চোখে মাংসপিণ্ড, আসলে তা এক তেজস্বী আত্মা। তোমরা সেই মাংসপিণ্ডটি আমার কাছে নিয়ে এসো। মুনি অষ্টাবক্র যখন সেই অবয়বহীন মাংসের দলাটিকে দেখলেন, তিনি মৃদু হাসলেন। তিনি নিজের পবিত্র তপবল প্রয়োগ করলেন এবং কমণ্ডলু থেকে মন্ত্রপ্লুত সেই জল মাংসের উপর ছিটিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে এক অভাবনীয় অলৌকিক ঘটনা ঘটল। সেই হাড়হীন মাংসপিণ্ডটি এক প্রচণ্ড শব্দ করে কেঁপে উঠল। চোখের পলকে তা এক পরম সুন্দর, দীর্ঘদেহী ও জ্যোতির্ময় শিশুতে রূপান্তরিত হল। শিশুর ক্রন্দনে অযোধ্যার আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। ঋষি অষ্টাবক্র শিশুকে কোলে তুলে নিয়ে বললেন, এই শিশু সাধারণ নয়, এ হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তপশ্চারী। কুলগুরু বশিষ্ঠ মুনি তখন শিশুর নামকরণ করতে এগিয়ে এলেন। কৃত্তিবাসী রামায়ণের সেই অমোঘ সত্যটি উচ্চারণ করলেন মহর্ষি বশিষ্ঠ। যেহেতু এই শিশুর জন্ম হয়েছে দুই নারীর মিলনে এবং পারস্পরিক প্রীতিতে, তাই এর নাম হবে ভগীরথ। এই বালক হবে সূর্য বংশের গর্ব। এর মাধ্যমে উদ্ধার হবে সগর বংশের 60,000 পুত্র। ভগীরথ বড় হতে লাগলেন। তিনি যখন যৌবনে পদার্পণ করলেন, মায়ের কাছে শুনলেন তার পূর্বপুরুষদের সেই অসমাপ্ত দুঃখের কাহিনী। তিনি প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ না আমি গঙ্গাকে মর্তে আনতে পারছি, ততক্ষণ আমি বিলাসিতা করব না। এরপর শুরু হলো সেই ঐতিহাসিক তপস্যা। এক পায়ে দাঁড়িয়ে বছরের পর বছর তিনি ব্রহ্মা ও শিবের আরাধনা করলেন। তার তপের তেজে স্বর্গ মর্ত কেঁপে উঠল। অবশেষে মহাদেব সন্তুষ্ট হলেন এবং তার জটা জালে গঙ্গাকে ধারণ করে মর্তে অবতরণ করালেন। রাজা ভগীরথ শঙ্খ বাজিয়ে গঙ্গার পথপ্রদর্শক হলেন। গঙ্গা তার পিছন পিছন কলকল ধ্বনিতে প্রবাহিত হয়ে পৌঁছালেন সেই কপিল মুনির আশ্রমে। সগরের 60,000 পুত্রের ভস্য যখন গঙ্গার স্পর্শ পেল, তখন তারা শাপ মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। রাজা ভগীরথের প্রবল ইচ্ছাশক্তি ও ভক্তি তাকে মহামানব তৈরি করে। দুই মায়ের আশীর্বাদ আর নিজের কঠোর পরিশ্রমে ভগীরথ যা করেছিলেন তা আজও পৃথিবীর ইতিহাসে অমর হয়ে আছে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এমন আরও পৌরাণিক কাহিনী এবং জীবনের শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।